একটা চর মেরেছিলাম তাকে একটা ছবিতে, সে সিলেটে, আমি বসে আছি ওই জন্য। এসেই আমার পা জড়িয়ে ধরে বলছে, আপনি আছেন, এই জন্য আমি ৬০-৭০ মাইল স্পিডে গাড়ি চালিয়ে সিলেট থেকে এসেছি। পা ধরে বলছে, আমাকে মাফ করে দেন, দুটো অন্যায় করেছি। ৬০-৭০ মাইল স্পিডে তুমি গাড়ি চালিয়েছ কেন? এই জন্য আমি একটা চর দিয়েছিলাম। যদি তুমি অ্যাক্সিডেন্ট করতে আমি খুশি হতাম, এটা তুমি কেন করলে? আমি শুনেছি আপনি আছেন, তাতে কি হয়েছে? ৬০-৭০ মাইল স্পিডে তোমাকে আসতে বললো কে সিলেট থেকে? একটা চর মেরেছিলাম তাকে, দুটো অন্যায় করেছে। একটা শুটিং সংলাপটা বারবার তাকে মুখস্থ করতে হচ্ছে, ভুলে যায়। আমরা পড়ো, মুখস্থ করে নাও। কিছু তোর বলে ভুলে যাওয়াটা এমন ভাল লাগে না। যাও, মুখস্থ করে আমার সামনে আসো। তুমি কিছু তোর বলে ভুলে যাও কেন? যাও, সংলাপটা মুখস্থ করে আসো। সংলাপ যদি তোমার হাতে থাকে, যেমন ইচ্ছে তেমন করে দুমড়ে মুচড়ে তোমার মতো করে বলতে পারে। কে কাকে কতখানি ভালোবাসে এই পরিমাপ করার যন্ত্র এখনো বেরোয়নি, হয়তো একসময় বেরোবে। একটি ছবিতে তার সঙ্গে অভিনয় করছিলাম, খুব অভিমানী ছিল। বাবার সঙ্গে রাগ হলো, গাড়ির চাবিটা উড়িয়ে ফেলে দিল, যাও ওখান থেকে করিয়ে নাও। এটা বাপকে ছোট করেন, বাবার প্রতি তার অভিমান। আমার মনে হয় না ওর বাপকে অপমান করেছে, অভিমান করেছে। এটা করতেই পারে, এটা কোনো অন্যায় না। একটু ঝগড়া হয়েছিল বাবার সঙ্গে, প্রচন্ড অভিমান। ওর চলে যাওয়াটা আমার জন্য কষ্টের। হয়তো বেঁচে থাকলে কিছু একটা করতো। প্রয়াত বলেই যেন বেশি স্মরণ করি ওকে। আমি তো মনে করি ওর চলে যাওয়াটা ভালো, জন্য চলে যাওয়াটাকেই ওকে সালমান খান বানিয়েছে।